আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আ গতকালকের ক্লাসগুলোতে আমরা দেখছিলাম কি পেন টুল কি, হোয়াট ইজ পাথ, পাথ আর শেপের মধ্যে পার্থক্যটি, কিভাবে শেপ ক্রিয়েট করে, কিভাবে ভেক্টর ইলাস্ট্রেশন ডিজাইন ফটোশপের মাধ্যমে করে, এগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব পেন টুলের মাধ্যমে কিভাবে প্রফেশনালি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং ক্লিপিং পাথের বিষয়গুলো। ওকে, চলে যাই। ইমেজ নিয়ে আসি। আমি প্রোডাক্টের ইমেজ নিয়ে আসলাম। আমার প্রোডাক্টটা হচ্ছে এখানে ওয়াচ। তো পেন টুলে যাই। আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে অবশ্যই আবার সাব মেনু বার থেকে আমাকে পাথ সিলেক্ট করে রাখতে হবে। মানে আমি পাথ করব এখানে, ঠিক আছে। আর এই পাথটা প্যানেলটা এখানে অন করে রাখবো যাতে আমি দেখতে পারি। তাই পারলে এটা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে, মানে একটা আলাদাভাবে ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করতে পারেন যাতে আপনার সুবিধা হয়। এটা অফ করে রাখি। শুরু করি। জুম দিয়ে কাজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভটা এখানে দুইটা জিনিস করা যাচ্ছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর একটা হচ্ছে অবজেক্ট সিলেক্ট করে নিয়ে আসা। করি তাহলে অবশ্যই জুম করে কাজ করতে হবে। এখানে দুইটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে আপনারা রেসপন্স করবেন তাদের আশেপাশে নয়েজ নেই আর কি। এখানে যখন আমি অবজেক্টটা সিলেক্ট করব বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তখন আমি দুইটা জিনিস খেয়াল রাখবেন। জুম করে কাজ করতে হবে, প্লাস হচ্ছে এখানে যে পিক্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা পিক্সেল। আরো জুম করলাম, পিক্সেল। এই পিক্সেল কালার যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ওয়াচের পিক্সেল। এটা হচ্ছে আমার যে ঘড়িটা আছে, যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টটার পিক্সেল। আর এখানে হোয়াইট যে পিক্সেলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড পিক্সেল। আবারও বলি, এখানে যে পিক্সেলগুলো দেখা যাচ্ছে বক্স বক্স, এই কালারের পিক্সেলগুলো হচ্ছে আমার অবজেক্টের পিক্সেল। আর এখানে বাহিরে যেগুলো আছে হোয়াইট করে, এগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের পিক্সেল। বুঝতে পারছেন? আপনাদের থেকে জিজ্ঞেস করি। তাইলে আমার রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে প্রফেশনাল পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে কি, 1 পিক্সেল পরিমাণ আমি অবজেক্ট থেকে রিমুভ করতে পারবো। আমি পেন টুল দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আমি 1 পিক্সেল পরিমাণ মাথায় রাখবেন। 1 পিক্সেল, জাস্ট 1 পিক্সেল পরিমাণ আমি ব্যাকগ্রাউন্ড অবজেক্ট থেকেও রিমুভ করতে পারবো, ঠিক আছে। তবে আমার 1 পিক্সেল পরিমাণ ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। আবারও বলি, আমি যদি এটা কাটি, হ্যাঁ, আমি 1 পিক্সেল পরিমাণ অবজেক্ট রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে। কিন্তু আমার 1 পিক্সেল পরিমাণ 1 পিক্সেল পরিমাণ আমার ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। এটা হচ্ছে আবার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, ঠিক আছে। এগুলা ক্লায়েন্টরা কোয়ালিটি ভালো বুঝে, কাজ না জানলেও। বুঝতে পারছেন এই জিনিসটা সবাই? এবার আসেন, আমি জুম করে ওই জন্য কাজ করতে হবে ক্লিপিং পার্টটা। এখান থেকে কাজ শুরু করি। দেখেন এইটা আমি কি করতে পারি, 1 পিক্সেল পরিমাণ এরকম অবজেক্ট নিয়ে নিতে পারি, এখান থেকে নিয়ে করতে পারি। কিন্তু এরকম এই ব্যাকগ্রাউন্ডের 1 পিক্সেল পরিমাণ ব্যাকগ্রাউন্ড তাকাই যাবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি তাইলে আপনারা কিন্তু খুব সুন্দর করে করবেন, আমি খুব দ্রুত করব, কারণ আপনাদের বোঝানোর কাজ, তাদেরকে, আমার কাজ হচ্ছে আপনাদেরকে বোঝানো। আর এখানে জিনিসটা দেখবেন, এটা হচ্ছে আমার ইয়াতে পড়ছে, তাহলে আমি একটু টেনে ডাউন করে দিব। যেখানে কর্নার পড়ছে সেখানে একটা ক্লিক দিব, এটা আমার কর্নার পড়ছে। আর যেখানে আমার ডিরেকশন মনে করে চেঞ্জ করতে হচ্ছে, সাথে সাথে আমি অল্টার চেপে ধরে এরকম ওয়ান হ্যান্ডেল ওয়ান ডিরেকশন হয়ে যায়।
হ্যান্ডেল তো দুই ভাবে কাজ করে, যদি আপনি একভাবে কাজ করতে চান তাহলে সাথে সাথে ধরে, যেমন দেখেন এখন দুই দিক দিয়ে কাজ করতেছে, আমি যদি অলটা চেপে ধরি বাকিটা ওইভাবে হয়ে গেছে। এই দেখেন এইভাবে হচ্ছে না, অলটা চেপে ধরে এটা এদিকে নিয়ে গেলাম। আমি একটা জিনিস আপনাদের থেকে শিখছি, তা হচ্ছে ফসলের রাব্বি ভাই একটা ওয়েবসাইট দেখেছিল প্যান্টুলের, আমি তখনই আপনারা ক্লাস করতেছেন, আমি এটা নিয়ে একটু কাজ করছি। তবে হ্যাঁ, এটা নতুনদের জন্য অনেক ভালো জিনিস, তো এখানে ট্রাই করতে পারি। বলবো হ্যাঁ, প্যান্টুল যদি না বুঝেন ওয়েবসাইটে করে প্র্যাকটিস করে আসবেন। হয়ে গেল। এটা হচ্ছে, এটার নামটা কি যে ওটা বলবেন তো? Act and ভি দিয়ে ভি, পাইছি, বি। এইটা এখান থেকে আমরা করতে পারেন, দেখেন ও বলতেছে এখানে শিফট চেপে ধরে এখানে ক্লিক করলাম, তারপর শিফট চেপে ধরে এখানে ক্লিক, ওইখানে লেখা আছে শিফট, ধরলাম শিফট ধরলাম, এটা করতে বলছে কি, ক্লিক করে শিফট চেপে ধরে এতটুকু নিলাম, এখানে এসে ক্লিক করে ধরে রাখতে হবে, শিফট চেপে ধরে ক্লিক করলাম, ছেড়ে দিলাম না, শিফট এখানে এসে ঠিক সেম ক্লিক করলাম, মাউসটা ছেড়ে দিলাম না, শিফট চেপে এসে হবে ঠিক এরকম। এখানে বলছে কি, তুমি এরকম শিফট চেপে ধরে এটা এরকম করতে হবে। তারপর অলটা চেপে ধরে এখানে নিতে বলছে, তারপর এখানে এসে এরকম করে অলটা চেপে ধরে এখানে দিলাম, তারপর দেখছেন হয়ে গেছে খুব সুন্দর। আসেন এই কাজটা সারি, এখানে দেখেন আমার পাথ কিন্তু এখানে লেখা আছে ওয়ার্ক পাথ, আমি এখানে লিখতে পারি বিজি রিমুভ, বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি ওয়ার্কটা আচ্ছা কর্নার আছে, একটা ক্লিক বের করতে, এগুলোকে বলা হয় হার্ড কর্নার। অলটা
অল্টার চেপে দেবে। করতেছি। যদি একটু আমার 19-20 হয় তাও আসলে হ্যান্ডেলটা ঠিক করা যায়। অল্টার চেপে দেবে করতে। দেখেন 150 ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না, বাট আমি এখানে দুইটা হ্যান্ডেল ছিল, অল্টার চেপে
এবার আসেন কিভাবে কাজ করতে পারি। এখন আমরা এটা করে ফেললাম, তার আগে সেভ করে রাখি। এটা হচ্ছে পেন টুলে থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক করলে এখানে দেখেন ম্যাক্স সিলেকশন নামে একটা ইয়ে আছে। এখান থেকে আপনারা তো ফেদার বুঝতে পারছেন। ফেদার হচ্ছে কি, যেখান থেকে কাটবো সেখানে যে পিক্সেলটা থাকবে সেই পিক্সেলকে একটু ব্লারিং করে দিবে, জিনিসটা একটু মিশিয়ে ফেলবে। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আপনারা সর্বনিম্ন 0.3 নিবেন। সরি, সর্বনিম্ন না, সর্বোচ্চ মনে হয় সর্বোচ্চ 0.3 অথবা 0.5 ফেদার রেডিয়াস নিবেন। আমরা যখন করছিলাম তখন এইভাবে করে করতাম, বাইরের কাজ করতে এভাবে করে করছি। ওকে দিলাম, সাথে সাথে কি হয়ে গেল, সিলেকশন হয়ে গেল। ঠিক আছে, এখন কন্ট্রোল আলাদাভাবে চলে আসলো। এখন দেখা যাচ্ছে এখানে জুম করে মনে করেন এটা আমার ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা আমার ব্যাকগ্রাউন্ড, মানে এটা আমি কাটি নাই, এটা আমি রাখি নাই, মানে রিমুভ করি নাই কেন, তখন ক্লায়েন্ট বললো। তখন আমি কি করতে পারি, তখন আমি যদি আমরা যদি তখন ইরেজার টুলের মাধ্যমে যদি এটা ইরেজ করে দিই, তো ইরেজ করার পর সে যদি বলে আমার এটা ইরেজ বেশি হয়ে গেছে, আমার এদিক দিয়ে চলে আসছে, আমার এগুলা রাখবে, তখন আমরা কি করব, মানে আমাদের এটা আবার ফিরানো দরকার হবে। তো আমাদের উচিত হবে এখানে না গিয়ে, যে পেন টুল দিয়ে আমি কাজ করছি না, হ্যাঁ, আমি পেন টুলে যাব, এটা অফ করে দিই, পাথ যেটা আছে ওইখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার সাথে সাথে আমার পাথ চলে আসবে। ঠিক পাথ যখন চলে আসবে, আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করব। এখানে একটা পাথের উপর একটা ক্লিক দিব, সাথে সাথে চলে আসছে আমার সেই সিলেকশনটা। ও চাচ্ছে উপরেরটা না রাখতে, এতটুকু নিয়ে আসতে, কাজ শেষ। আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি এটাকে এখান থেকে করতে পারি, মাউসের রাইট ক্লিক করি, ম্যাক্স সিলেকশন দিলাম, এখানে এসে কন্ট্রোল পেস্ট করলাম, চলে গেছে। ছিল এতটুকু কাটা হয়ে গেছে। ঠিক আছে, এখন ও যদি বলে মানে বেশি কাটা হয়ে গেছে, তাহলে কি করব, ঠিক আবার একইভাবে এটা করে দিব। ফুল আমার মনে হয় কাটা হয়ে না। এখন তো সবাই, এটা তো হোয়াইট দেখা যাচ্ছে, এতটুকু দেখা হচ্ছে। তো সাপোজ করেন এখানে হোয়াইট করার কারণে আসলে এটা দেখা যাচ্ছে না, যেমন এদিক দিয়ে হোয়াইট করে নাই, তাহলে একটু করে দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমার তো বোঝানোটাই হচ্ছে আমাদের কাজ। মনে করেন আপনারা এরকম একটা ইমেজ আপনাদেরকে ক্লায়েন্টে দিছে, ওরা কি করবে জানেন, যেমন আমি বলি, কেউ একজন ঘড়ি বিক্রেতা, তার ঘড়ির দোকান আছে বা ঘড়ির একটা শপিং মল আছে, সে ওয়াচ সেল করে। ঠিক আছে, ও কি করবে, ও একটা নতুন নতুন ওয়াচ আনছে, সে কি করবে, আপনাকে মানে কাজ যেভাবে দিবে আর কি, ও ওয়াচ গুলা ওর টেবিলে রেখে বা ওর গ্লাসের মধ্যে রেখে কি করবে, কয়েকটা ছবি সে ক্যামেরা দিয়ে তুলে, মোবাইলে হোক যেটা দিয়ে হোক তুলে আপনাকে বলবে, আপনি এটা সুন্দর করে কি করে ফেলেন, মানে ফটো এডিটিং করে আপনি সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লিখে দেন কি, মানে এটার প্রাইস এত, এটার এটা, যেটাকে বলা হয় হচ্ছে আপনার ফটো ইনফোগ্রাফিক্স।
যে জিনিসটাকে বলা হয় ফটো ইনফোগ্রাফিক্স, অ্যাড দেওয়ার জন্য দরকার হয় আর কি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিখবে মানে আমার ওয়াচটা এত এত দিয়ে সেল করা হচ্ছে। আপনারা হয়তো দেখতে পারবেন বিভিন্ন ইনস্টাগ্রাম বা টুইটার বিভিন্ন জায়গায় এরকম প্রোডাক্টস লেখা থাকে, প্রোডাক্টস এর ইমেজ খুব সুন্দর করে দেওয়া থাকে, পাশে মানে প্রাইসটা দেওয়া থাকে। এখন হচ্ছে আমরা সেটা কিভাবে করব, কিভাবে করতে পারি এটা আপনাদের কালার অল্টা কি ভার্টিক্যাল দেখে এখানে কালার চেঞ্জ, ব্ল্যাক ভালো লাগছে তাই না? আর ব্লু, ডার্ক ব্লু, তারপর এখানে আপনাদেরকে আরো কিছু টুলস আজকে দেখাই। প্রোডাক্ট রিটাচিং এর ক্ষেত্রে কিছু জিনিস মানে ইউজ করতে হয়, সেটা হচ্ছে ডস টুল এবং বার্ন টুল। ডস টুলটা হচ্ছে আপনার লাইট এন্ড বাড়াই, এখানে আপনার অন্ধকার থাকবে, এখানে আপনি এটা ইয়া করবেন, লাইট এন্ড হবে। সো আমার আগে ওই প্রোডাক্টটাকে দেখেন লাইট হয়ে যাচ্ছে না, আবার ডার্ক, এখানে আমার লাইট আছে সেখানে আমি ছেড়ে ডার্ক করতে, আমার ডার্ক করা। আরো তো বিভিন্ন রকম করে অ্যাডজাস্ট, ন্যাচারাল আমরা তারপর লিখে দিতে পারি, তার জন্য এখানে প্রাইস প্রাইস অনেক। এস, আচ্ছা ভালো কথা, সেটা হচ্ছে আপনারা এডিটর আগের মতো দিবেন, প্রথম একদিন যে দুইটা ইমেজ।
প্রাইস দেওয়া, আপনি প্রাইস দিলে কি হবে, অনেকে কমেন্টে জানাবে, যারা ক্লাস বলবে এত ডলার বাংলাদেশে 3000 টাকা দিয়ে ঘুরে বলছি না। আমি আগে বলবো যে 150 টাকা হবে। একটু দেখেন মানসম্মত হয়েছে না? মোটামুটি এদিক দিয়ে তাকাই না, কারণ হচ্ছে তাড়াতাড়ি করছে বা ইমেজ ভালো ইমেজ। এখানে কিন্তু আমি আনএস প্লাসই দেখছি, দেখেন আপনারা সময় নিয়ে করবেন। যেমন এই ইমেজটা দেখেন, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, জিজ্ঞেস করতে পারে, দেখছেন কেমনে করে। তা হচ্ছে আমি দেখাই একটু করে, এটা এটা একটা শের নিচে
সমস্যা। যেটা করতে হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখানে অনেক কাজ করতে সব মানে আইডিয়া গুলো আপনার নিজে থেকে বের করতে এবং কিন্তু আপনি যদি টুল সম্পর্কে জানেন, প্রত্যেকটা টুলস কোনটা কাজ এগুলো যদি জানেন, এটা দেখছিলাম কিভাবে করছে কাজ করছে। আরেকটা অন্য উপায় দিয়েও কিন্তু এটা করা যাচ্ছে। আমি দেখাচ্ছি না, গ্রেডিয়েন্ট দিয়ে বোঝালাম কি এরকম করে দিক দিয়ে নিচে একটু শ্যাডো করছে, বাট উপরে ভালোভাবে দেখা যাচ্ছে। যখন অপাসিটি কমালাম, অপাসিটি কি ওভারঅল অপাসিটি বাড়াই ফেলছি। যদি আমি দেখেন আই অফ করি, ফুল অপাসিটি দিলাম, ঠিক আছে, গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই মনে হচ্ছে। তো অপাসিটি নর্মাল হয়ে এমনটা থাকে, একদিক দিয়ে ব্ল্যাক করছে, একদিক দিয়ে আপনারা ইচ্ছে ভালো পারবেন। রাখলাম। পেন টুলে